সালামের শুভেচ্ছা গ্রহণ করি। আমি একটা নির্যাতিত নারী আইনজীবী। আইন অঙ্গনে আইন পেশার সাথে জড়িত থেকেও ন্যায় পেশার পরিচিত হয়ে আপনাকে আমি সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চিত অবগত আছেন যে রাজবাড়ী আদালত চত্বরে, যেহেতু রাজবাড়ী আমার নির্বাচিত আছে এবং রাজশাহী জেলা, এখান থেকে আমার একটা হিয়ারিং ছিল। সেখান থেকে বের হওয়ার পরে আদালত চত্বরের পাশে অবস্থিত রাজশাহী জেলা পরিষদ রাজবাংলার সামনে ট্রাফিক আইল্যান্ড থেকে ২০২৪ সালে ১লা এপ্রিলে আমাকে ওখান থেকে ঠিক ২টার মধ্যে ওখানে আমাকে একটা মাইক্রো বাসে করে আমাকে এখানে রাখা হয় এবং ঠিক রাজশাহী থেকে একটা মাইক্রো বাসে এসে মাহবুব যে বলিয়া থানার উনি মানে থানার এবারে এটাই ছিলেন, উনি উনি আসেন হচ্ছে রাত 11:30 এবং আমাকে গাড়িতে ওঠাই রাত 11:30 থেকে আমাকে রাজশাহীতে পৌঁছে হচ্ছে 3:30 থেকে। তো মাঝখানে যেটা হয় গাড়ির মধ্যে মাইক্রো বাসের মধ্যে লাইট অফ ছিল এবং হচ্ছে যখন 11:30 থেকে আমার গাড়িতে গেল 12টার মধ্যে তো আমার উপর একটা শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার শুরু হয়। আপনারা বুঝতে পারছেন সেখানে হচ্ছে পিছনের দিকে যত বাজিরা ছিল, বাজি ছিল শেখ আবদুল্লাহ, বাজি ছিল হচ্ছে শেখ আলম এবং হচ্ছে যে বাড়ি ছিল রোমান এবং সালাম। 4জন হচ্ছে বাড়ি পিছনে ছিল। মাঝখানে একজন মহিলা কলেজে বসে তাকে বসছে বমন করছিল। তাকে এসে বলতেছে যে দুটো ট্যাবলেট দিয়ে বলতেছে যে আপনি হচ্ছে বমি করছেন, আপনাকে দুটো ট্যাবলেট আপনি খান, আপনার কোনো রেস্ট হবে। উনি ট্যাবলেটটা আমি জানি না যে ঘুমের বমি ওষুধ, উনি খাওয়ার পরে ঘুমিয়ে যায় কিছুক্ষণ পরে। যখন ঘুমিয়ে যায় কিছুক্ষণ পরে 1টা বা 1:30টার দিকে রাত, তখন মাহফুজ বলে যে আমি পিছনে ফিরে আসি, সে সামনের সিটে বসা ছিল। সে সামনের সিট থেকে গাড়িতে স্টপ করেছে, মাঝের সিটে এসে আমার পাশে এসে বসে। তখন গাড়ির লাইট অফ ছিল। পিছনের সিটের 4জনই বাড়িপক্ষরা ছিল। তারা রাত ঠিক তখন 2টা থেকে 3টার মধ্যে আমার সাথে আমার ফোনটা কেড়ে নেওয়া হয় এবং আমার সঙ্গে যেই আসলে যে যেটা করা হয়েছে, আমাকে যে নির্যাতনটা করা হয়েছে সেটা আমি আসলে আপনার সাথে বলতে পারবো না। আপনারা যথেষ্ট অ্যাডাল্ট, সবাই জনগণ অ্যাডাল্ট, আপনারা বুঝতে পারছেন সে রাতে কি হয়েছিল এবং মাহফুজের নির্দেশিত হয়েছিল। সেই সময় যেটা ঘটনাটা আমি দেখেছিলাম, মাহফুজ এবং যে আসামিরা ছিল তারা হচ্ছে যে এমন আচরণ থেকে জিনিসটার সাথে কোনো ক্ষতি নেই, যেটা দেখিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার সঙ্গে অমুক আছেন, আপনার তাহলে তারা ভয় পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার বর সাধারণ নেই, তারপরে দেখা যাচ্ছে যে আমার অঢেল টাকা নেই যেটার বিনিময়ে আমি আমার ন্যায় বিচার পাবো। আমার আসলে মাসের উপর সবচেয়ে কোনো সেখানে ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য এই জন্য আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, এই জন্য আমার পরিবার একটু এই ঘটনা না করতে পারে সুস্থ বিচার আমি কামনা করছি।